যদি জানা না থাকে যে কোন জিনিসটা কোথা থেকে এসেছে, তাহলে ভুলেও আপনি সেটা কিনবেন না। কে জানে ওই জিনিসের মধ্যে কার আত্মা আছে, কে জানে মৃত্যু কোথা থেকে আসবে। দীপ্তিও জানতো না যে সে কি কিনে রেখেছে। ওর তো মনেও ছিল না যে ও সেই ভয়ঙ্কর দোকান থেকে মৃত্যু কিনে এনেছে। আমার সোনা কখন থেকে আমাকে খুঁজছে। পরিষ্কার করে দিচ্ছি বাবা। ঘুমিয়ে পড়ো রাজারে কন্যা, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো বাবারে আদুরি, ঘুমিয়ে পড়ো। এসব কি হচ্ছে? হ্যালো হ্যালো দিদি, কেমন আছো তুমি? আমি ভালো আছি। জানো দিদি, আমি তোমার জন্য দারুণ একটা উপহার কিনেছি। আচ্ছা কি ভাবো তুমি, ভালো জিনিস শুধু মুম্বাইতে পাওয়া যায়, এই জয়পুরে পাওয়া যায় না। যখন তুমি ওটা দেখবে তখন খুব খুশি হবে। হ্যালো দিদি, তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ, না একটু ব্যস্ত ছিলাম। ব্যস্ত? দিদি তুমি এখনো অফিসে? হ্যাঁ, একটা জরুরি মিটিং ছিল। আমেরিকা থেকে ক্লায়েন্টরা এসেছেন। হায় ভগবান, তোমার কাজ তো কখনো শেষ হয় না। আচ্ছা ঠিক আছে, স্ট্রেস নেবার কোনো দরকার নেই। কাজ শেষ হলে তাড়াতাড়ি বাড়ি চলে এসো, ঠিক আছে? চাপ নেব না কেন? আমি বুঝতে পারছি না আমার কি হচ্ছে। কি হয়েছে দিদি, কি হচ্ছে? আমার কিছুদিন থেকে মনে হচ্ছে আমার আশেপাশে যেন কারোর উপস্থিতি টের পাচ্ছি। উপস্থিতি টের পাচ্ছ? কার? না, ও কিছু না। পৃথা, আমি খুব ক্লান্ত।
মিটিং এর পরে ফোন করছি। বাই। কিন্তু দিদি আমার কথা তো। হ্যালো হ্যালো, কি হয়েছে? আসলে ম্যাডাম বস আপনাকে ডাকছে, মিটিং শুরু হতে চলেছে। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। এই বন্ধ ঘরে হাওয়া। আরে কি হয়েছে ম্যাডাম, আপনি এত চিন্তিত কেন? ও কিছু না, ওই মানে মাথাটা একটু ধরেছে। জানি না মিটিংটা হ্যান্ডেল করতে পারবো কিনা। তুমি যাও। আচ্ছা। গুড ইভিনিং এভরিবডি। গুড ইভিনিং স্যার। এত দেরি হলো? স্যার দেরি হবার জন্য দুঃখিত স্যার। ঠিক আছে, শুরু করো। সো আর সময় নষ্ট না করে আমি আপনাদের হ্যান্ডআউটসগুলো দিয়ে দিচ্ছি। And this one's for you. কি হলো, কি হলো? আরে ওকে? ঠিক আছে। দীপ্তি, আমার মনে হয় তোমার শরীর ঠিক নেই। তুমি শুধু পয়েন্টগুলো নাও। জেন্টলম্যান, এই দেখুন আমাদের পরিসংখ্যান। স্যার 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 রক্ত। কোথায় রক্ত? এটা তো পেনের কালি। স্যার আমাকে ক্ষমা করবেন প্লিজ, আই এম রিয়েলি সরি। মাফ করবেন। জানি না এসব আমার সাথে কি হচ্ছে। আচ্ছা আমি পাগল হয়ে যাচ্ছি না তো? কে কে ওখানে? কে ওখানে?
দিদি হঠাৎ করে এইসব কি হলো? আমার হাসি খুশি দিদি আমাকে ছেড়ে কেন চলে গেল? নিজেকে শক্ত করো। যদি তুমি ভেঙে পড়ো তবে কাকু কাকিমাকে কে সামলাবে? চল। ও এইভাবে আত্মহত্যা করে আমাদের সবার ভালোবাসার অপমান করেছে। আমি নিজেই বুঝতে পারছি না যে দীপ্তি হঠাৎ আত্মহত্যা কেন করলো। ওর তো কোনো দুঃখও ছিল না, কিন্তু 2-4 দিন আগে ওকে খুব চিন্তিত দেখাচ্ছিল। চিন্তিত? কি ব্যাপারে? আমি কিছু জানি না, আমাকে কিছু বলেওনি। দিদি তো আমাকেও বলছিল যে 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 ও কারো উপস্থিতিতে বিরক্ত হচ্ছে, কিন্তু আমি ঠিক করে কিছু বুঝতে পারিনি। তুমি কি কিছু জানো? না, আমি তো কিছু জানি না। হয়তো ওর এটা মনের ভুল। সত্যি হোক বা মনের ভুল, আমার দিদিকে তো আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এবার চুপ কর পৃথা, আর কত কাঁদবি? তোকে এরকম ভাবে দেখলে দিদির আত্মা কতটা দুঃখ পাবে। চল ওনার জিনিসপত্র গুছিয়ে নি। এখনো জিনিসগুলোই তো ওর শেষ স্মৃতি রয়ে গেল। আচ্ছা, দিদির কোনো বিল বা বকেয়া কিছু বাকি আছে কি? মনে হয় কয়েকটা বিল রয়েছে, আমি দেখছি, 1 মিনিট। এই দেখো। অ্যান্টিক শপের বিল? আর এতে কিছু লেখাও আছে। মনে হয় অ্যান্টিক পেন কিনেছিল 10,000 টাকা দিয়ে, আর যার দাম বাকিও আছে। জানি আমি, দিদি অ্যান্টিক জিনিস খুব পছন্দ করত। ইনফ্যাক্ট আমি তোর জন্য অ্যান্টিক পেন্ডেন্টও কিনেছিলাম। ভেবেছিলাম যখন দেখা হবে তখন ওকে দিয়ে দেব, কিন্তু আমি কি করে জানবো যে ওর সাথে দেখাই হবে না? এই অ্যান্টিক শপটা কোথায়? এক্সকিউজ মি, কেউ আছেন? এখানে কেউ আছেন? কেউ আছেন? এই জায়গাটা তো খুবই অদ্ভুত, খুবই ভয়ানক। দেখ, আমার তো ভয় লাগছে। এক্সকিউজ মি, কেউ আছেন? তুমি কে? তোমার সাহস কি করে হলো এখানে ঢোকার? এটা খদ্দেরদের জায়গা নয়, এই ঘরটা শুধু দোকানদারের। আসলে কি ব্যাপার? মানে ওই আপনার টাকা দিতে এসেছি। আমার দিদি এখান থেকে একটা অ্যান্টিক পেন কিনেছিল, তার দাম দিতে এসেছি। অদ্ভুত ব্যাপার। তুমি তোমার দিদির মৃত্যুর পরেও টাকা মেটাতে এসেছো? কারণ কেউ মারা গেলে কার কি এসে যায় যে তার টাকা শোধ হলো না হলো না? মানে আমি চাই না আমার দিদি কারো কাছে কোনোভাবেই ঋণী থাকুক। এই নিন, ধন্যবাদ। পৃথা, এদিকে আয়। এই দেখ, এই চাকুটা কি সুন্দর না? নিশাব, এখন তুই আবার? আরে দেখ তো। কি পছন্দ হয়েছে ছুরিটা? নিয়ে নাও। না না, আমার এটা চাই না। না না, নিয়ে নাও। আমি এর জন্য পয়সা নেব না, ফ্রিতে দিলাম।
ফ্রিতে? ফ্রিতে কেন? উপহার ভেবে রেখে দাও। উপহার? না না থাক, আমরা এখানে আপনার টাকা ফেরত দিতে এসেছিলাম। চল নিশা। আরে এই আলোটার কি হলো? এমন দপদপ করছে কেন? এত রাতে কে আসতে পারে? গুড ইভিনিং ম্যাডাম। তুমি কে? আপনার জন্য ডেলিভারি আছে। কিন্তু আমি তো কিছুর অর্ডার দিইনি। আমি জানতাম, কিন্তু এই উপহারটা শুধু আপনার জন্য। উপহার? কে পাঠালো? দীপ্তি? কি করে হতে পারে? ও তো মারা গেছে। ও কি করে আমাকে উপহার পাঠাতে পারে? হ্যাপি বার্থডে ম্যাম। ওহ, থ্যাংক ইউ। আসলে আমি ভুলেই গেছিলাম যে আজ আমার জন্মদিন। কে জানে কতদিন আগে দীপ্তি আমার জন্য এই গিফট পাঠিয়েছিল। ঠিক আছে, ভেতরে আনুন। ঠিক আছে ম্যাম। আসুন। ধন্যবাদ। ওয়েলকাম। হ্যালো হ্যালো পৃথা, জানো কি হয়েছে? আমি এইমাত্র আমার জন্মদিনের একটা উপহার পেলাম। কি? দীপ্তি দিদি তোমার জন্য গিফট পাঠিয়েছে? বাহ রিয়া, তুমি তো খুব লাকি। কমপক্ষে দীপ্তি দিদির শেষ স্মৃতি তো তোমার কাছে আছে। আচ্ছা রিয়া, আমি তোমাকে পরে ফোন করছি। তোমার জন্মদিনে অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। দীপ্তি দিদি রিয়ার জন্য গিফট অর্ডার করেছিল। দীপ্তি দিদি সবসময় আমাদের কথা কত ভাবতো না? মারা গিয়েও উনি আমাদের সবার মনে বেঁচে রয়েছেন। চল তুই গিয়ে হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য খাবার বাড়ছি। না নিশা, আমার খিদে পায়নি। খিদে পাইনি মানে? সকাল থেকে কিছু খাসও নি তুই। যা গিয়ে মুখ হাত ধুয়ে নে, ঠিক আছে?
হ্যাঁ। কে তুমি? নিশার গলা। নিশা! বাঁচাও, দরজা খোলো। দরজা খোলো, দরজা খোলো। কে তুমি? কেউ বাঁচাও না। নিশা! 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 নিশা চুপ করো, নিশা! 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 এই ছুরিটা, এটাকে তো কোথাও দেখেছি আমি। কোথায়? পছন্দ হয়েছে ছুরিটা? নিয়ে নাও। এই ছুরিটা তো আমি দোকানে রেখে এসেছিলাম, তাহলে এটা বাড়িতে কি করে এলো? কি করে এলো? কি করে এলো এই ছুরিটা? তোমার দিদির মৃত্যুর পরেও টাকা মেটাতে এসেছো? কারণ কেউ মারা যাবার পর কার কি এসে যায় যে তার টাকা শোধ হলো না হলো না? ওই দোকানে কি করে জানলো যে আমার দিদি? আমি তো ওকে কিছু বলিনি। তাহলে ওই দোকানে কি করে জানলো? ওই দোকানে কিছু গন্ডগোল আছে। নিশা! দাঁড়াও! কি কিনতে যাচ্ছ? হ্যাঁ, আমি এই দোকানের মালিকের সাথে দেখা করতে চাই। এখানে যারাই আসে আর যা কিছু কিনে নিয়ে যায় তারাই মারা যায়। কি মারা যায়? হ্যাঁ। তুমি কি এখান থেকে কোনো জিনিসপত্র কেননি তো? আমি না, কিন্তু আমার দিদি কিনে নিয়ে গেছিল। আর সে মারা গেছে, তাই না? মারা গেছে। হ্যালো পৃথা,
জানো কি হয়েছে? আমি এইমাত্র আমার জন্মদিনের উপহার পেলাম। দীপ্তি দিদি তোমার জন্য গিফট পাঠিয়েছে। ও মাই গড, ও মাই গড। রিয়া, ওর কাছেও তো এই দোকান থেকে কেনা আলমারি আছে। তবে সে আর বাঁচবে না, আর বাঁচবে না। নিশ্চয়ই ও মারা যাবে, মারাও যাবেই। সে নির্ঘাত মরবে। রিয়া ফোনটা ধর, রিয়া, রিয়া প্লিজ ফোনটা ধর। তুমি কখনো আমার জন্মদিন ভোলোনি। তুমি সব সময় সবার আগে তুমিই উইশ করতে। আর এবারেও তোমার আমার জন্মদিন মনে ছিল। আমার বন্ধুর এই শেষ উপহার নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে রাখবো। এখানে সত্যি কি হচ্ছিল, নাকি আমার মনের ভুল? রিয়া, রিয়া, কে ওখানে? কে ওখানে? রিয়া,
রিয়া তুমি কোথায়? কাঁদবো? রক্ত। রিয়া, রিয়ার কিছু হয়নি তো? রিয়া! কেমন আলমারি? রিয়া! কি এখানে তো আলমারি ছিল, একটু আগেই তো ছিল। রিয়া! কে এখানে? আমার পেছনে কে আসছে? রিয়া! এটা তো কোনো বাচ্চার ঘর মনে হচ্ছে। আমিও খেলবো। সবথেকে খারাপ দেখতে দেখো, সবথেকে খারাপ দেখতে দেখো, সবথেকে খারাপ দেখতে দেখো, সবথেকে খারাপ দেখতে দেখো, সবথেকে খারাপ দেখতে দেখো। বাবা, সবাই আমাকে কুৎসিত বলে। আরে না মা, তোমাকে দেখতে মোটেই খারাপ না।
তুমি তো ভীষণ 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 সুন্দরী। তবু লোকে আমার রাগাই কেন? ও আসলে ব্যাপারটা হলো কি মা, ওরা তোমার রূপকে সৌন্দর্যকে হিংসে করে, এর জন্য। আচ্ছা একটা কাজ করো, এই ভয়ঙ্কর মুখোশটা নাও আর এটা পরে সব দুষ্টু বাচ্চাগুলোকে এখান থেকে তাড়িয়ে দাও। কি? শাবাশ মা, একটা কথা মনে রেখো, তুমি যত ভয় পাবে লোকে তোমাকে তত ভয় দেখাবে, যত তুমি রেগে যাবে তত তোমায় রাগাবে। তাই মা এটা পড়ো আর সমস্ত দুষ্টু বাচ্চাগুলোকে শিক্ষা দিয়ে এসো। এই পৃথিবীতে সবাই খারাপ, শুধু বাবা ভালো আর তুমি, বাকি কেউ আমাকে ভালোবাসে না। মা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু মাও আমাকে ছেড়ে চলে গেল ভগবানের কাছে। চোখ খোলো মা, চোখ খোলো, আমার সাথে কথা বলো, বলো কে করলো এসব? সবাই মরবে, এক এক করে সবাই মরবে, যারা তোকে মেরেছে সবাই, সে ছোট হোক কিংবা বড় হোক। এই দোকানে যে আসবে তাকে মেরে ফেলিস, এখান থেকে যে জিনিস কিনবে তাকে মেরে ফেলিস, কারণ তোর মৃত্যু এই দোকানেই হয়েছে। এই পৃথিবী বড়ই নিষ্ঠুর, মেরে ফেল সবাইকে, মেরে ফেল। হে ভগবান, এর মানে এর আগে যত জন্য মৃত্যু হয়েছে তার জন্য দায়ী, তার জন্য দায়ী ওই ছোট বাচ্চাটার আত্মা। রিয়া, 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 রিয়া। এটা এ তো সেই অ্যান্টিক শপ। আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, আমার কাছে আসবে না, বুঝেছো?
আমাকে ছেড়ে দাও। শুয়ে পড়ো রাজকুমারী, শুয়ে পড়ো।